আকাশের যে ভাব বুঝতেছি, ছাতিটা দরকার, ছাতিটা দাম তো বলে গেছে, ছাতিটা নিয়ে এসে একটু। ও শোনো, আসলে আমার মালের একটা বলে গেছে, মালের একটা নিয়ে এসে, ঠিক আছে? Was right to the spendent, justice sitting on the original side of high. মোবাইলটাও রেখে যাচ্ছেন, একটা জিনিসও মনে থাকে না। কথা হলো কি কথা তা না, এর জন্য তুমি আছো না। আশ্চর্য, আপনি একজন উকিল মানে অ্যাডভোকেট, আপনার এরকম মন ভুলে হইলে হইব? কতদিন ধরে কইতেছে আমার মাথায় তেল নাই, সাবান নাই, শ্যাম্পু নাই, আপনার কিছুই মনে থাকে না। আচ্ছা এমন মন ভুলা নিয়ে আপনি কেমনে ওকালতি করেন? সংসারের যে কোনো জিনিস ভুলে যেতেও পারি, কিন্তু ওকালতিতে কোন ধারায় কি হয় সেটা কিন্তু আমি কখনো ভুলি নাই। মনে করো কেউ যদি তোমার সাথে প্রতারণা করে, সেটা কিন্তু হবে মনে করো যে তোমার 420 ধারায়। তারপরে মনে করো যে সম্পত্তি, অর্পিত সম্পত্তি যদি কেউ তোমার থেকে নেয়, সেটা হবে তোমার হলো 357 ধারায়, তুমি তাকে একদম জবানবন্দি করতে পারো। তারপরে মনে করো যে উপরি যদি কাউকে, আপনার এসব ধারাটা আমি বুঝি না। সেটা তো আমি জানি। হ্যাঁ, এইগুলো জানার জন্য তো, আরে ভাই এগুলো জানা এত সহজ বিষয় না। দেখো না কিরম মোটা মোটা বই, এরকম মেলা মোটা মোটা বই তো আমি পড়ছি। কত বছর আমি পরিশ্রম করছি, কত চিন্তা ভাবনা খরচ করছি, সেটা তুমি জানবা না। কথা হলো কি কথা তা না, কথা হইতেছে তুমি হচ্ছে নিসার উকিলের বউ, ঠিক আছে না? আলাদা একটা ব্যাপার আছে না, একটা মান সম্মান আছে না। কিছু ধারা অন্তত তোমার জানা থাকলে সুবিধা, ঠিক আছে না? আমার এসব ধারাটারা যাই না, কাম নাই। আজকে জিনিসগুলো মনে করে নিয়ে আসেন, আজকে যেন ভুল না হয়। তোমার একটা কথা বলি শোনো, যারা জ্ঞানী গুণী ব্যক্তি, যারা একটু উঁচু লেভেলের, হ্যাঁ, তাদের তো ভুল ভ্রান্তি বেশি হয়, ঠিক আছে না? জি নেসার ভাই। নেসার ভাই কি, নেসার ভাই কি? শোনো, তোমার একটা কথা বলি, সেটা হচ্ছে কেউ যখন কোনো ইউনিফর্মে থাকে, ঠিক আছে, সে না কারো ভাই, না কারো বোনের জামাই, না কারো দুলাভাই, না কারো খালু, না কারো বাপ। কথা হলো কি কথা তা না, কথা হলো যে এখন আমি শুধু অ্যাডভোকেট, শুধু অ্যাডভোকেট। তুমি আমারে অ্যাডভোকেট সাহেব বলতে পারো। জি জি না, কি বলবা? অ্যাডভোকেট সাহেব। অ্যাডভোকেট সাহেব। অবশ্য এর বাংলাও আছে, এটা হলো ইংলিশ। কারণ ইংরেজিতে তুমি খুবই কাছে সেটা আমি জানি, কারণ তুমি এসএসসিতে মানে ম্যাট্রিক যেটা সমতুল্য, সেখানে তুমি 3-4 বার ফেল করছিলা ইংলিশ সাবজেক্টে, এবং রেফার্টে তুমি পাস করছো, ঠিক আছে না? তুমি বাংলায় বলতে পারো অ্যাডভোকেটের বাংলা হলো উকিল সাহেব, তুমি আমার উকিল সাহেব বলতে পারো। ইংরেজিতে রেফার পাইছিলাম ঠিকই, কিন্তু অ্যাডভোকেট মানে যে উকিল সেটা আমি ভালো করেই জানি। গুড। কিন্তু একটা কথা মনে হয় তুমি জানো না। কি কথা? কথা হলো কি কথা তা না, কথা হলো অন্যের বাড়ির সামনে ঘুরঘুর করা মানে কিন্তু একটা অপরাধ। যে কোনো সময় তোমার কিন্তু আমি দণ্ডবিধি তোমার 54 ধারায় গ্রেপ্তার করা যেতে পারে, ঠিক আছে? কেন, আমি কি করছি? কি করছি মানে কি করো নাই? যখন কোর্টে প্রমাণ উঠবে তখন তো তোমার জেল খাটতে হবে। আর প্রমাণ তো আমার হাতের কাছে আছে যে আমার স্ত্রী, ঠিক আছে না? যখন অবিবাহিত ছিল, বালিকা ছিল, তুমি তার 3-4টা চিঠি লিখছো না? চিঠির ভাষা জঘন্য, মানে হাতের লেখাটা খুবই জঘন্য। অনেকগুলো তো বানান ভুল, আমি কষ্ট করে পড়ছি, ওইগুলো আমার হাতে কবজায় আছে। শোনো মিয়া, ওইগুলো যখন কোর্টে উঠবো, ঠিক আছে না, এফআর সব তো হয়ে যাবে। যাও, এই দিক দিয়ে ঘোরাফেরা না করে চলে যাও, যাও। আপনার কথা আমি কিছুই বুঝতে পারতেছি না। সব ক্লিয়ার বুঝতে পারবা, পানির মতো স্বচ্ছ বুঝতে পারবা, একদম আয়নার মতো বুঝবা। যখন তোমার নামে একটা মামলা কোর্টে উঠবে না, তখন ঠিকই হবে। যখন এফআইআর এর নাম যাবে না পুলিশের কাছে, তখনই সব যাবে, ঠিক আছে? যাও। এই দিক কোথায় যাচ্ছ? এই দাঁড়াও, ধরো তো একটু, ধরো। এদিক দিয়ে চলে যাও, বাসার আশেপাশে না। সালাম আলাইকুম ভাই। এই সালামটা একটু আগে দেওয়া গেছিল না? যখন আমি ডাকলাম, যখন দেখলাম বাটে পড়ে গেছো, এই সময় সালাম দিলে, এটা কি ধরনের ব্যবহার? না ভাইজান, হয়েছে কি, মানে একটু চিন্তা করতে করতে চাইতেছিলাম তো ভাইজান, মানে খেয়াল করি নাই ভাইজান। আবার ভাইজান মানে উকিল সাহেব বলতে পারো না? মনে হইতেছে এমন ভাবে করতেছে উকিল সবসময় চলে। দেখো এই অঞ্চলে ভাবির রহমতে 10-20টা উকিল আছে, আরে এই গ্রামে একটা মাত্র উকিল আছে, তাও কে? নেসার উকিল। তুমি 10-20
আরে চাচা আসেন, আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? কি বাবা কি হয়েছে? এই তো আছি, কেমন আছেন আপনি? ভালো। আচ্ছা ভালো কথা চাচা, আপনার একটা দুঃসম্পর্কের ভাইপো ছিল না, কি জানি নাম, কি জানি, ও যে মোতাহার না? আচ্ছা সে যে আপনার মেয়েরে তুলে নিয়ে যাওয়ার হুমকি দিল, ঠিক আছে, আপনি করলাম না একটা কিস করেন, তো কিছু তো করলেন না। কি করুম, তুইলে তো এখনো নিয়ে যায় নাই। কি করবো মানে? আপনার মেয়ে তুলে নেওয়া পর্যন্ত অপেক্ষা করবেন? আপনার মেয়ে যদি তুলে নিয়ে যায়, ঠিক আছে না, তখন তো আপনি একদম মান সম্মান নিয়ে শেষ হয়ে যাবেন, তখন আপনার এই কুলু যাবে ও কুলু যাবে। কথার কথা ধরলাম যে আপনার মেয়েরা তুলে নিয়ে গেল না, কিন্তু দূর থেকে একটা অ্যাসিড মারলো, তখন আপনি কি করবেন? আপনি একটা কাজ করেন, চলেন আমার সঙ্গে, চলেন, আমি তো করে যেতেছি, চলেন। আমি কই যামু? কই যাবো মানে? একটা কেস ফাইল করে দিবেন। আরে মোথারে এমন শিক্ষা দেবো, ও কেন ওর বাপ পর্যন্ত যেন বিয়ে করার সাহস না পায়। না বাবা থাক, আমি চিন্তা করছি আমার মায়ের তার সাথে বিয়া দিয়ে দেবো। এই যে হনো যে, আচ্ছা তুমি নাকি আমার দেওয়া চিঠিগুলো তোমার উকিল জামার হাতে তুলে দিছো? তোমারে কিটা কইছে? কিটা আবার কইবো, তোমার উকিল জামাই কইছে। দিছি। এগুলো তো আমার এখন কোনো কাজে লাগবো না। সেই উকিল মানুষ, তার অনেক কাজে লাগলেও লাগতে পারে। কি কইলে তুমি? আমার চিঠি তোমার জামার কাজে লাগবো? তুমি কি জানো ওই চিঠি দেখা আমার মামলার ভয় দেখাচ্ছে? চিঠি লেখছো দেখে মামলা করব? কি জানি, করতেও তো পারে। যে পেজগির মানুষ। কি? চুপ, একদম চুপ। আমার সামনে দাঁড়ায় তুমি আমার জামাইরে পেজগির মানুষ বলো? এত বড় সাহস তোমার? তুমি আমার চাচাতো ভাই বইলা বাইচা গেলা, নইলে আজকেই তোমার আমি জেলের ভাত খাওয়াইতাম। জামাই দেখায় মামলার ভয়, আর তুমি ডাইরেক্ট জেলের ভয় দেখায়। এরে কয় পাশের সে কোন ছিল। কি এখন কথা বলেন না কেন? আপনি আমারে বলেন এইসব মামলা আপনার কাছে কোনো ব্যাপার না, তুই মাইরা উড়াই দিবেন। এখন কিনা সেই মামলা আপনি হাইরা আসতেন, তাও আবার নিজের শ্বশুরের মামলা। উকিল হিসেবে পরিচয় দিতে আপনার লজ্জা করবো না? না লজ্জা করে না, লজ্জা করে না কেন? পড়াশোনা জানা, আমি অনেক জ্ঞানী একটা ছেলে। শোনো, ওইটা গান শোনো নাই যে হার জিত চিরদিন থাকবে, তবু এগিয়ে যেতেই হবে, কেন শোনো নাই? তাছাড়া তোমার একটা কথা বলি, খেলায় কোনো খেলায় কেউ না, সব খেলায় তো বাবা হার এবং জিত দুটো থাকে। পরাজয়টা শুধু আপনার জন্যই, আর জয় হইলো অন্য মানুষের জন্য। আরে বাবা পরাজয় হতে যাবে কেন? বললাম না। আরে ভাই তোমার একটা কথা বলি, এখনো তো আমাদের আপিল করার সুযোগ আছে রে ভাই। সেই সুযোগ নিয়ে আপনি বসে থাকেন। এখন যে মানুষের সামনে কেমনে মুখ দেখামু, আব্বার এখন আমি কি কমু? আমার কপাল। কপাল মপাল কিছু বলো না, তোমার একটা কথা বলি, এত হতাশ হও না। আমি আপিল করবো, উচ্চ আদালতে চলে যাবো, তখনই হবে। তা বাবাজি, ওই আপিল করলে কি রায় বদলাতে পারবা? রায় বদলান তো কোনো ব্যাপার না আব্বা। আমি আপনাকে একটা কথা বলি, আমি তো উকিলের লোক নাকি? আমি তো একজন উকিল নাকি? উকিলের একটা কথা আছে যে আকাশে যত তারা, আইনের তত ধারা। দেখছি আমার তো এত দেখা লাগে না, ঠিক আছে না? আচ্ছা শুনুন চাচা, ধরে নিলাম যে এই সম্পত্তি আপনার নামে সবকিছু করা আছে, কিন্তু বউ দখল তো করতেছে আপনার ভাই, তাই না? চাচা তো ভাই। ওই একই কথা। আচ্ছা সম্পত্তি কি পূর্বপুরুষের? আমার দাদা আমার বাপের নামে হেবা করে দিছিল, বাপের কাছে আমি হেবা করে নিছি। দেখছেন, না দেখে সবকিছু বলে দিলাম। শোনেন, ওকালতি করতে করতে তো একটা অভিজ্ঞতা চলে আসছে, ঠিক আছে না? কথা হলো কি, কথা তা না, ঠিক আছে না? শোনেন, আপনারা যত সহজে এই মামলাটা ভাবতেছেন, মামলা কিন্তু এত সহজ না। এইটা মনে করেন আপনার 516 এবং 518 ধারায় মামলা করতে হবে। রায় বের করে আনা তো খুব কঠিন ব্যাপার। তাইলে না না, টেনশনের কিছু নাই, টেনশনের কিছু নাই। একবার যখন আপনি আমার কাছে চলে আসছেন, ঠিক আছে না, সেইটা হলো এখন আমার ভাবনা, ঠিক আছে? সম্পত্তি তো আমারই, নাকি বলেন? কি কইলে? না না, বললাম আমারই, মানে হচ্ছে কি যে নিজের সম্পত্তি যেভাবে যত্ন করে দেখতাম বা যেভাবে কেসটা চালাইতাম, ঠিক আছে, আমি সেইভাবে চালানোর চেষ্টা করতেছি, ঠিক আছে? কথা হলো কি চাচা, কথা তা না। কোনো কেস নিয়ে কিন্তু আপনার কোনো টেনশন করার দরকার নেই, ঠিক আছে? ঠিক আছে বাবা, আমি তো সেই ভরসায় তোমার কাছে আসলাম। তুমি হলে আমাকে গ্রামের উকিল জামাই। এই দিক কই গেছিলেন? মনে দিচ্ছে আমাকে বাড়ির দিকে? হ্যাঁ। ও বুবুর সাথে দেখা করতে? তা দুলাভাই কি চেম্বারে চলে গেছে? তোর দুলাভাই চেম্বারে গেছে না সৌদি আরব গেছে, সেটা আমার জিজ্ঞেস করছে না? রাগ করেন কেন? আমি কি আপনার রাগ করার জন্য বলছি নাকি? বলছি আসলে দুলাভাই যদি বাড়িতে থাকতো, আপনি তো আর আমাদের বাড়ির দিকে যাইতেন না, নাকি যাইতেন? আপনার তার মামলা মোকদ্দমার ব্যাপার নাই, নাকি আছে? এতদিন ছিল না, কিন্তু এখন মানুষজন আমার সাথে যে এরকম আচার আচরণ করতেছে, তাতে কারে কবে খুন করে যে ওই লাইনে চলে যাবো তার ঠিক নাই। খুন? কারে খুন করবেন? আমার দুলাভাই রে নাকি বোন রে? সেটা তোরে কইতে যাবো গা?
আমার যার খুশি তারে খুন করবো, আমি তোরেও খুন করতে পারি। সেটা হলে তো ভালোই হয়, মন্দ না। তাই আমার মনে হয় কি জানেন, আপনারা এইসব খুন খারাপে কিছু হবে না। আমি আপনার একটা ভালো বুদ্ধি দিই, সেটা শুনে আপনি ঠান্ডা মাথায় বাড়ি চলে যান। কি বুদ্ধি? আপনার মনে তো বড় আশা ছিল এই বাড়ির জামাই হওয়ার, এখনো কিন্তু সেই সম্ভাবনা আছে। কেমনে? রুকসানা কি তার উকিল জামাইরে ছেড়ে দিব? কেন আপা তার জামাইরে ছাড়তে যাবে কিসের জন্য? শোনেন, এই বাড়ির জামাই হওয়ার কিন্তু আরো অনেক পথ খোলা আছে। আপনি তো কথায় কথায় খালি মাথা গরম করেন। শুনেন, মাথাটা একটু ঠান্ডা করেন, তাইলে আপনি সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন, আমার আর জিজ্ঞেস করতে হবে না। তাই না তবে ভাই? আসি। হঠাৎ করে আমার জামাইয়ের গুনাগুন গাছ, ঘটনা কি? সেই কথা তো তোমাকে কইছিলাম, আমার উত্তরপাড়া জমিটা নিয়ে সেলিম বড় বাড়াবাড়ি করতেছে। শেষ পর্যন্ত আমার কোর্ট কাছে যাওয়া লাগলো। এখন আমি কনে যাব, কি করবো, এই চিন্তা করতে করতে আমাকে উকিল জামাইয়ের কথা মনে পড়লো। তার কাছে গেলাম, যাওয়ার পর তো একটা শান্তি পেয়ে গেলাম। জামাই কি কইছে? সে আমার হয়ে মামলা লড়বে, কিন্তু একটা টাকাও নেবে না। আমার মামলাটা তো প্রায় বিনা পয়সায় জিতাই দিছে। কথা হলো কি চাচা, কথা কিন্তু তা না। মানে আপনি আসার আগে হাকিম চাচা আমার কাছে আসছিল, সে যে ঘটনা বললো তাতে তো আমার কাছে অন্যরকম লাগতেছে। আপনার সাথে তার কোনো কথা কোনো মিলই খুঁজে পেতেছে না। হ্যাঁ, সম্পত্তি আপনার ভোগ দখলে আছে ঠিকই, কিন্তু বেশি দিন মনে হয় রাখতে পারবে বলে তো মনে হইতেছে না। এইটা কেমন কথা? আরে দেশে কি আইন কানুন বলে কিছু নাই? আইন তো দেশে আছে, ঠিক আছে না? আমার কথা হলো যে আইনের সাথে আইনের ব্যাপারটা আমরা করবো, ঠিক আছে না? যার যার কাছে গেলে জিনিসটা ঠিক মতো হবে, মানে আপনার জিনিসটা ঠিক মতো বাড়া আসবে, সেই সব জায়গায় আমরা যাবো। দরকার পড়লে আমরা সঠিক জায়গায় যায় তুলে ফেলাবো। কি বুঝতে পারছো না? অনেক জায়গায় যেতে হবে চাচা। তোরা তো সকলেই জানোস রুকসানার সাথে আমার একটা সম্পর্ক ছিল না, তা তো আমরা জানি যে তুই রুকসানারে পছন্দ করতি, কিন্তু রুকসানা তো তোরে পছন্দ করে নাই, যারে কই একতরফা ভালোবাসা, তাই না? ওরে সে একই কথাই হলো। আমি তার আশায় ছিলাম, সে আশায় ছিল কিনা সেটা জানে কিনা, কিন্তু কথা হলো কি, চাচা মধ্যখানে কি এমন একটা কাজ করলো, কোন থেকে উকিল জামাই ধরে নিয়ে আসলো, আমার আশা ভরসা সবকিছু ভেঙে দিল রে। তবে তুই যাই কইস, উকিল জামাই লোকটারে কিন্তু আমার ভালোই মনে হয়। সাবাই যাচ্ছিস না? এই ওই লোকটা যদি তুই ভালো দেখলি কোনে রে? ফালতু কথা করার জায়গা পাসনি? কারে তুই? আমি ফালতু কথা কইবার যাবো কে? আমার কাছে যেটা মনে হয়েছে আমি সেটাই কইছি। লোকটা যত বেশি কথাই কোক, আমার কাছে ভালোই মনে হয়, আমি সেটাই কইছি। ভালো না আমার ছাই বাপ ধরে থাকে, বুঝছিস? মনে হয় যে এই গায়ে উকিল একখানি, আর কোনো উকিল নাই। আমার আইন শিখায়, ওর উকালতি আমি ছুটে যেতে মানে। কেমন করে বার করবো সেটা সময় হলে টের পাবিনি। এত আপনি আজকে আমার জন্য জিনিসপত্রগুলো আনলেন না, আজকেও ভুলে গেছেন। কোন জিনিস? কোন জিনিসটা? আমার ব্যবহারের জিনিসপত্র, তেল, সাবান, লোশন। আরে মনেই থাকে না জান। আপনি কইছেন বিদেশি জিনিসপত্র আইনা দিবেন, এর লেগে আমি কিনতেও যাইনি, নইলে তো আমি বসিরের দোকান থেকে আনতে পারি। আরে কখনোই বসিরের দোকান থেকে আনবে না, ওর তো একটা ফাজিল না। আমি কি বসির? আর শোনো, ওর দোকানে তো সবসময় 2 নম্বরের জিনিস থাকে, ঠিক আছে না? আমি তোমারে অরিজিনাল ব্র্যান্ডের বিদেশি জিনিস কিনে দেবো। সেই কথা তো অনেকদিন ধরেই কইতেছেন। আমার কাছে তো টাকা পয়সা দিয়াও যান না, আমার কাছে দিলে তো আমি কিনতে পারি। আরে দেমুনি। আপনার মানে ওইকে টাকা নাই কেন? টাকা কই? না মানে ছিল তো আসলে, টাকা মানে হয়েছে কি, মানে ছিল তো আসলে ছিল। আপনি এত বড় ব্যস্ত উকিল, আপনার মানে ওইকে টাকা নাই কেন? না মানে কথা আসলে হয়েছে কি, কথা কথা না, মানে মানে হয়েছে কি আসলে, টাকা তো মনে করো যে টাকা পয়সা মানে কি? আপনি কি কারো কাছে টাকা পয়সা পাঠায় দেন? আপনি না কইছেন আপনার কেউ নাই, তাহলে টাকা পয়সা যায় কই? আরে কার কাছে টাকা পাঠাবো আমি? নিশ্চয়ই কারো কাছে টাকা পয়সা পাঠায় দেন, নইলে আপনি এত ব্যস্ত উকিল, আপনার পকেটে টাকা থাকবো না কেন? এই জন্যই আপনি আমারে ঘুরাইতেছেন। জামাই বাবাজি, হঠাৎ করে জরুরি তলব দিলে? ঘটনা হচ্ছে কি চাচা, জরুরি কাজে তো জরুরি তলবই দেবো না, কি বলে? কেন, কোনো সমস্যা নাকি? আসলে হয়েছে কি চাচা, মানে
জিনিসটা আপনারই থাকতো, কিন্তু এদিকে সেলিম চাচা সে তো একটা সিস্টেম করে ফেলেছে। কি সিস্টেম? হয়েছে কি মানে আমি আপনাকে কই, সে তো আপনার মানে আমার কত স্পষ্ট করে কইছে, দেখেন আমি আপনার হাকিম চাচার কাজটা করবো। তো আমি তো এক কথার মানুষ, আমি তো তার কাজটা করতে পারি না, তার সাথে আমার কথা হয়েছে, ঠিক আছে। কিন্তু দেশে তো আর আমি একলা উকিল না, ঠিক আছে না, আইনের মন করে মেলা ফাঁক ফোকর আছে, যে কথা আছে না, আকাশের যত তারা আইনের তত ধারা, ঠিক আছে না, ওই ফাঁক ফোকর খুঁজে সে তো একটা সিস্টেম বের করে ফেলাইছে, ঠিক আছে। আমার যেটা মনে হইতেছে মানে সে মামলার রায় বের করে নিতে চায়। তাহলে আমি এখন কি করব? কথাটা আপনাকে মানে কিভাবে বলি, মানে রায় ঠেকানো যাবে, আমাদের স্যারগুলো আছে না, স্যারগুলোতে রায় ঠেকানো যাবে, কিন্তু খরচ করতে হবে চাচা। টাকা? কত টাকা? মনে করুন যে একটা স্যারের কাছে কেস গেলে তো একরকম টাকা, তো যে স্যারের কাছে যাবো চিন্তা করতেছে, আমি যদি একটু হিসাব মিলে যদি ওই স্যার যায় তাহলে 2-2.5 লাখ টাকা তো লাগবে। কও কি এত টাকা? 60-70 লাখ টাকা সম্পত্তি তুমি রক্ষা করতে চাও, কিছু তো করতে হবে, ঠিক আছে না। দোতলায় যদি উঠতে চান একতলা পর্যন্ত ওটা লাগে না। কিন্তু আমার কাছে তো অত টাকা ক্যাশ নাই। না ক্যাশ যে থাকতে হবে তাও ঠিক, ক্যাশ সবসময় থাকেও না। তা আমি বলতেছিলাম কি চাচা, যে মনে করেন যে চাষির যে গয়নাগাটি আছে না, বা মনে করেন যে বাড়ির আশেপাশে যদি ছোট্ট কোনো জায়গা থাকে বা পিছনের ডোবাটা যদি বিক্রি করে দেন, ঠিক আছে, তাহলে তো আপনার হাতে কিছু টাকা আসলো। কিরা আমাকে তো ভাই না দুলাভাই প্রমাণের জগতে সবকিছু ভুলে গেছো। আমার চিনতে খুব কষ্ট হচ্ছে আফসানা। না চিনতে কষ্ট হচ্ছে না, তাই আপনারা দেখে কিন্তু আমার খুব কষ্ট হচ্ছে। আহারে এই কয়দিনে চিন্তায় মুখটা একেবারে শুকাইয়া কাঠ হয়ে গেছে। কোনে দেখলি যে আমি শুকাই গেছি? আহারে নিজের দিকে কোনো খেয়াল নাই, নিশ্চয়ই রাতে ঠিক মতো ঘুম আসে না, তাই না তো ভাই? ঘুম আসবে না কিছু জানি, বেশি বুঝিস না। শোন, তুই আমার মনে হয় তিরিশ মেরে কথা বলতেছিস। একটা কথাই আছে না, হাতি গর্তে বললে চামচি গো লাথি মারে। ভালোই বলেছেন। তাই আমার তো আপনারা হাতির মতো বড় প্রাণী মনে হচ্ছে না, আমার তো আপনারা ছোট প্রাণী মনে হচ্ছে। এই ধরেন গরু না ছাগলের মতো ছোট্ট প্রাণী মনে হচ্ছে। এটা তুই কি করলি? তুই তো দেখতেছিস তোর বোনের সাথে এক কাঠি সরস্যে, তার মধ্যেই কথা কইস। শোন, তোর আমি ছোট বোনের মধ্যে দেখি, সেজন্যই তো করছিলাম। আপনি আমার যত ছোট মনে করেন, আমি কিন্তু তত ছোট না, আমি কিন্তু অনেক বড় হয়ে গেছি। মানে নাকি? কি কথা চাচ্ছি সেটা কি রাস্তার মধ্যে দাঁড়ায় কব? আপনি একটা কাজ করেন, আমার দুলাভাই হচ্ছে উকিল মানুষ, তার কাছে গিয়ে কিছু ফিস দেন, সে আপনার সুন্দর করে সব বুঝাই দিবে। কও কি তুমি না গেল কোনো টেহাই রাখবো না? টাকা তো লাগার কথা না, কথা হচ্ছে কি যে স্ট্যাম্প বা একটু মুহুরি দেওয়ার জন্য যেটু খরচ করো, আপনার কাজ তো জেনুইন টাকা লাগার কথা কেন? তাইলে ঘটনা হচ্ছে কি আপনার যে উল্টা পার্টি তো খাতার না, ঠিক আছে না, হেরা তো উল্টা লাইনে যেতেছে, যে বাতাসে যে বাও, ঠিক আছে না। এখন আপনাকে উল্টা লাইনে আটা লাগবো, যে কথা আছে না, কাটা দিয়ে কাটা তোলা লাগে, ওই অবস্থা। তাহলে কত লোকে লাগবো? ওরকম তো হিসাব করে এই দিন হালকা হিসাব করছিলাম, সব মিলে কত 1,06,000-1,07,000 টাকা লিখতে পারে। 1 লাখ টাকা লাগবো? এত টাকা কোনে পাবো? না সেটাও আমি বুঝি যে এত টাকা দিবেন কোন থেকে, এটা আমারও খারাপ লাগে। কিন্তু ঘটনা হয়েছে কি জানেন, এই যে হাকিম চাচা আছে না, তো খারাপ চেহারা দেখলে বোঝেন না, কিরকম প্যাঁচ মনে হয়। আচ্ছা ভালো কথা চাচা, আপনি যে জায়গা নিয়ে গন্ডগোল হইতেছে, এটার দাম কিরকম হতে পারে? 60-70 লাখ তো হইব। 60-70 লাখ টাকা যদি হয়, হ্যাঁ, ওর মধ্যে যদি 1-1.5 লাখ টাকা বেড়া যায়, আপনার কোনো অসুবিধা আছে? তাহলে জমি দেওয়া করবেন কি, মান সম্মান বলে একটা কথা আছে না, কত যদি আপনার পরিবার কেসের কাগজপত্র সাথে নাই, কেস নিয়ে কথা বলতে আসছেন, কি কথা বলবো? মানে হয়েছে কি, সবই তো আমার আব্বা দেখে, তো এই জন্য আমি আসলে অত কিছু জানি না। ও, কার কাছে কেস আছে বললেন? নেসারউদ্দিন উকিল। নেসারউদ্দিন কোন কোর্টের? সেটা তো খুব ভালো করে জানি না। আপনি তো কিছুই জানেন না, ঢাল নাই তলোয়ার নাই, যুদ্ধে নেমে পড়ছেন, খালি আসছেন কেন? যান কাগজপত্র নিয়ে আসেন। উকিলের নামটাও তো জানেন না। না ওই যে বললাম যে অ্যাডভোকেট নেসারউদ্দিন উকিল। নেসারউদ্দিন উকিল নামে তো এই কোর্টে কোনো উকিল নাই। নেসারউদ্দিন নামে কোনো উকিল নাই? না, তবে আপনি যার কথা বলছেন উচালম্ব করে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও তো মোহরি। মোহরি? হ্যাঁ মোহরি, বেশি কথা বলে না। হ্যাঁ বাতেন উকিলের সাথে ছিল, তার কিছুদিন আগে তো কুসুমপুরে বিয়ে করলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিক ধরছেন। ও তো গ্রেট বাটপার, চিট, এই কোর্টের সবচেয়ে বড় চিটও। তাই? হ্যাঁ। আচ্ছা উনি আসলে কি করতো? ওই যে বাতেন উকিলের সাথে ওই লেখালেখি করতো, মানে ওই যে মোহরি। উকিলের মোহরি ছিল। হ্যাঁ হ্যাঁ, কেরানি যেটাকে বলে। আচ্ছা আচ্ছা।
দেখে আমার খুব হাসি পেতেছে তৈয়ব ভাই। তুমি কই থেকে খবর জোগাড় করো? আচ্ছা এইসব করে তোমার কি লাভ কত? তুমি কি আর আমারে বিয়ে করতে পারবা? খালি খালি ক্যাসেল করো কেন? খালি খালি ক্যাসেল করতেছি না, তুমি খোঁজ খবর নিয়ে দেখো। কি করমু কও? খোঁজ নিয়ে দেখলাম তোমার কথাই ঠিক, সে একটা টাউট। তখন কি করমু? তারে বাদ দিয়ে তোমারে বিয়ে করমু? তুমি আমার কথাটা বিশ্বাস করতে পারছিস না তাই না? কেমনে বিশ্বাস করমু তৈয়ব ভাই কও? তোমার মতো আগাগোড়া এরকম একটা ভাদাইমা লোক, আমার জামাইয়ের মতো ভদ্র একটা মানুষ, ফেরেশতার মতো মানুষ নিয়ে তুমি কথা বলো? আজকে উকিল সাহেব আসুক, তোমার নামে যদি আমি মানহানির মামলা না করছি। আমার কথাটা তুমি বিশ্বাস করলে না তো, এইটা আমি প্রমাণ করে ছাড়বো। যাও যাও কইরো। আপা, দুলাভাই যদি সত্যি সত্যি উকিল না হয়ে থাকে? কি কস তুই? এর মতো একটা ভাদাইমা লোকের কথা তুই বিশ্বাস করলি? না না, যেভাবে বইলা গেল। আরো তো কত কথাই কইব, তার কথা যদি নাক গলাইতাম আরো কত কিছুই হইতো। তারপরও আমার মনে তার একবার জিজ্ঞাসা করা উচিত, নাইলে তৈয়ব ভাই সত্যি সত্যি কেন করতে যাবো এই কথা? ও, তৈয়ব ভাইয়ের কথা শুনে তোর দুলা ভাইরে তুই অবিশ্বাস করা শুরু করছস? আমার চোখের সামনে থেকে যা। কারাগারে কোথায় এসেছে ঘরে মেহমান। কি বউ, আজকার কোনো কথা কইতে পারবো না? যা যা বলছো সব জিনিস নিয়েছি, কোনো খোটা দিতে পারবো না। এই দেখো ব্যাগ ভর্তি জিনিস, এইগুলো একটা বের করবে মুখে লাগবে, বের করে মুখে লাগবে। এই দেখো না আমার লক্ষ্মী বউটি, তোমার জন্য শাড়ি নিয়ে আসছি। এত জিনিসপত্র, আপনি টাকা পাইছেন কই? আর কি কইতেছে এগুলা? টাকা পয়সা পেলাম কই? আমি উকিল না, ওকালতি করি না, কেস করি মাল পাই, কেস করি টাকা পাই, কেস করি টাকা পাই। আপনি কিসের ওকালতি করেন? আপনি তো ওকালতি পাশই করেন নাই। কে কইছে কথা তোমারে? কে কইছে? আমার নাম নেসার উকিল, নেসার উকিল, সব কোর্টে করে না মানে কে কইছে তোমারে সব? যেই বলুক, আপনি ওকালতি পাশ করছেন কি করেন নাই সেটা কোন। মিথ্যা কথা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি আমারে চেনো না, তুমি আমারে চেনো না, তোমার আমার সাথে ভালো পরিচয়। আর যাই হোক, কথাটা যেই কইছে, আমি তো তার নামে কেস করবো, মানহানি কেস করবো। তারপরে দেখো না কিভাবে পই পই করে পায় পায়। আমারে চেনে না, আমি নেসার উকিল, আমারে চেনে না। কে কইছে? খালি নামটা কও না, খালি কে কইছে কও, খালি নাম। আমি কইছি। কে? আমি। ও তুমি? হ্যাঁ, আপনি তো একটা বাটপার, প্রতারক, টাউট। ও, আমি বাটপার প্রতারক টাউট? তুমি খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ না? অবশ্যই, আপনার তো নাহলে অনেক ভালো। আপনি কি দেখাতে পারবেন আপনার উকালতির কোনো কাগজপত্র? আপনি দেখাতে পারবেন? আপনি আমার চাচারে ধোকা দিয়ে রুকসানার মতো সুন্দরী মেয়ের আপনি বিয়ে করছেন। আপনি তো আসলে একটা মোহরি, কি কন? হ্যাঁ, কে 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 সব কথা বলছে? কেনা বলছে? আমি কইছি। আপনি মানে? হ্যাঁ আমি। তুমি তোমার বিরাট দান্দাবাজ, প্রতারক, ফ্রড। তুমি তো আমি বাতেন সাহেবের মোহরি, নিজের উকিল বলে দাবি করো। মানে কথা হয়েছে কি? চুপ! আপনি আর একটা কথাও কইবেন না। আপনি আমার চোখের সামনে থেকে বাইরে যান। আপনি আমার সাথে প্রতারণা করছেন, আপনি আমার বাবার সাথে প্রতারণা করছেন। আপনার জন্য আমার বাবা কেসে হারছে। আপনার মতো প্রতারক স্বামী নিয়ে আমি ঘর করতে চাই না। আপনি বাইরে যান। রুকসানা, এটা তুমি কি করলে? যা কইতাছে নিশ্চয়ই আপনি শুনতে পারতেছেন। যান, এক্ষুনি বাইরে যান। আপনার এই বন্ডা চেহারা আমি দেখতে চাই না। না মানে কথা আসলে কিন্তু তা না, মানে কথা হচ্ছে কি রুকসানা, মানে প্লিজ একবার মানে আসলে কথা হচ্ছে প্লিজ, আমি বলতেছি।
বুবু কিছু হবে না, শোন। কাঁদিস না। আমার কথাটা শুন, কিছু হবে না। একা একা দোল খেতেছেন না? কারোর জন্য অপেক্ষা করতেছেন নাকি? আমি আবার কার জন্য অপেক্ষা করব? না ওই যে আছে না। না, আমার সেরকম কেউ নাই। ভালো তো। ভালো তো মানে? না মানে বুঝতেছি যে ওইরকম আমারও কেউ নাই। অবশ্য আমার আসলেই কেউ নাই। আমার বাপ নাই, আমার মা নাই, আমার আত্মীয় স্বজন নাই, ভাই বোন নাই, আমার আসলে কেউই নাই। কেন? সবাই আসছিল আসলে। আমগর বাড়ি উপকূল অঞ্চল আসছিল তো, সাইক্লোন যখন আসবো এই কথা শুনে সবাই চলে গেলাম ওই ঘূর্ণিঝড় উপকূলে। ঘটনা হচ্ছে কি, মরার উপর খরার গা। সেই ঘূর্ণিঝড়ে ওই ঘূর্ণিঝড় কেন্দ্র ভেঙে গেল, সবাই মরে গেল। তারপর? তারপর আর কি, আজকে এই গ্রাম, কালকে ওই গ্রাম, এইভাবে চলতেছে। আসলে চিন্তা করে দেখলাম যে এই গ্রামে থাকলে কিরম হয়। তুমি কি কও? আমি কি কমু? ওমা কবে তো তুমি, তোমার কথা চিন্তা করেই তো কথাটা কইলাম। আমার কথা মানে? এত বুঝাই করতে পারবো না। মনে করো যে 2 আর 2 মানে এসব করলে স্যার হয়ে যায় না। আমার কোনো লজ্জা লাগতেছে। আচ্ছা আমি কি তাহলে তোর আব্বা মানে আমগুলো মানে চাচার সাথে কি আমি কথা বেতল তুলবো? আমি জানি না। পাইছে গেলাম, আমি গেলাম উত্তর পাই গেছি, সবই বুঝি গেলাম। মনেরই ছোট্ট ঘরে আগুন লেগেছে হাইরে, পানিতে নেবি নারী করি কি উপায়, দিয়েছি টাকা হলো গায়। যেই লোকটা শিরায় শিরায় দুর্নীতি, সেই লোকটার জন্য নিশ্চয়ই চিন্তা করতেছে না রুকসানা। চিন্তা করে দেখো কত বড় টাউট, ভালো মানুষের মুখোশ পরে তোমার মতো একটা সুন্দরী মানুষের বিয়ে করলো। যাক, আমার কথাটা তো একবারও ভাবলা না। চিন্তা করে দেখো কতদিন পার হয়ে গেল, লোকটা একবারও তোমার খোঁজ খবর নিল না। আমার কি মনে হয় জানো, লোকটা মনে হয় অন্য গ্রামে যায় আবার বিয়ে শাদী করছে। এই ধরনের লোক এরকমই হয়। তুমি কি এসব পেঁচাল পাড়ার জন্য এখানে আসছো তৈয়ব ভাই? পেঁচাল পাড়ার কি আছে, যেটা সত্য সেটা তো তোমার মানতে হইব। আর তাছাড়া লোকটা যে ধান্দাবাজ এই বিষয়ে তো তোমার কোনো সন্দেহ নাই। তোমার আমি জোর রিকোয়েস্ট করতেছি, তার কথা তুমি মাথা থেকে ঝেড়ে ফেলাও। আরে জীবন তো আর বলে থাকবে না। দেখো 2 বছর কেমনে কেমনে পার হয়ে গেল। কত বড় ধুরন্ধর তুমি চিন্তা করে দেখো, কোনো মামলা হয় নাই অথচ মামলার ভয় দেখে আমার কাছে এতগুলো টাকা নিল, আবার একই মামলার ভয় দেখা সেলিমের কাছ থেকে টাকা নিয়ে ভাগলো। তোমাদের তো টাকার উপর দিয়ে গেছে, কিন্তু আমার মেয়ের জীবনটা। ভাই আমি তোমার একটা প্রস্তাব দিই, ছোট্ট একটা ঘটনা তোমার মাইয়ার জীবনে এত বড় সর্বনাশ হোক আমি তা চাই না।
তোমার মাইয়া তো আমার মাইয়ার মতো না। আমার তৈয়বের জন্য তোমার মাইয়াটারে আমি ঘরের বউ করে তুলে নিতে চাই। কি কাও? যা কইতেছি ঠিকই কইতেছি। রূপে গুণে তো তোমার মাইয়া কোনো অংশে ফেলনা না। একটা সামান্য ছোট্ট ঘটনা মাইয়াটার জীবনটা এরম হয়ে যাইব। তুমি আর না করো না, তোমার মাইয়াটারে আমার পোলার লেগে দাও। দেখি ভাই, কাজী সাহেবের আনতে লোক পাঠাইছেন? সব আয়োজন দিয়ে সুন্দর, হ্যাঁ, কিন্তু কথা হইতেছে কার হাতে কার বিয়ে হইতেছে। হ্যাঁ, তুমি হ্যাঁ বাজান, চলে আসলাম। চিন্তা করে দেখলাম কি যে নিজের সংসার নিজের বউরে বাদ দিয়া বাইরে থেকে ঠিক না, তাহলে চরিত্র নষ্ট হয়। হ্যাঁ, চরিত্র নষ্ট হয়ে যায়। তুমি একটা বাটপার, আস্ত বাটপার। তুমি একটা ভুয়া ওকালতি সার্টিফিকেট দেখাইছো, কইরা বিয়া করছো। 2 বছর হলো বউ থিয়া গেছো, কোনো খোঁজ নাই খবর নাই। শোনো, তোমার সাথে এখন আর রুকসানার কোনো সম্পর্ক নাই। রুকসানার সাথে তৈয়বের বিয়ে হইতেছে। রুকসানা এখন তোমার বউ না। যাও যাও যাও। না না, যাওয়ার কথা বলি তো যাওয়া যাবো না। শোনেন চাচা, আমি ক্ষমা প্রার্থী, আমার ভুল হয়েছে, আমি ক্ষমা প্রার্থী। 2 বছর হলো বউ থিয়া গেছো, কোনো খোঁজ নাই খবর নাই। শোনো, তোমার সাথে এখন আর রুকসানার কোনো সম্পর্ক নাই। রুকসানার সাথে তৈয়বের বিয়ে হইতেছে। রুকসানা এখন তোমার বউ না। যাও যাও যাও। না না, যাওয়ার কথা বলি তো যাওয়া যাবো না। শোনেন চাচা, আমি ক্ষমা প্রার্থী, আমার ভুল হয়েছে, আমি ক্ষমা প্রার্থী। 2 বছর কিন্তু আকাম কিছু ভালাই নাই। এই যে এই যে এই দেখেন, এই যে সার্টিফিকেট কি লেখা আছে? LLB, হ্যাঁ, নেসার, এই যে নেসার LLB কমপ্লিট, কি লেখা আছে না? এই যে আব্বা আপনি দেখেন, মানে ঘটনা হচ্ছে কি আব্বা, এটা কিন্তু LLB সার্টিফিকেট, ঠিক আছে? এটা সত্য যে আব্বা, যে আমি আপনাদের কাছে সত্য বলিনি, ঠিক আছে? নিজেরে অ্যাডভোকেট পরিচয় দিয়েছি, ঠিক আছে? এইটা আমার ভুল হয়েছে। আসলে হয়েছে কি জানেন, খোদার কসম করে করতেছি, তখন আমি LLB পড়তেছিলাম, ঠিক আছে? মানে এটা করলাম আপনার ঠকারের জন্য করে, খোদার কসম, এই যে আমার চোখ চোখ করতেছি, আমি করলাম ঠকারের জন্য করি, ঠিক আছে না? এই বাড়িতে যেদিন প্রথম আসলাম, বুঝতে পারছেন আব্বা, রোগ সঙ্গে দেখার পর থেকে আমার পছন্দ হয়ে যায়। অবশ্য মানে আপনি যেন অমত না করেন, সেই জন্য পর অবস্থায় নিজেরে উকিল পরিচয় দিছি, এটা আমার ভুল হয়েছে, ঠিক আছে? বিশ্বাস করেন, খোদার কসম করে করতেছি, এর মধ্যে গেলাম অন্য কোনো উদ্দেশ্য ছিল না, ঠিক আছে? পরবর্তীতে সংসারের প্রয়োজনে এই যে এই চাষাগর থেকে মানে আমি টাকা পয়সা নিয়েছি, হ্যাঁ, এটা আমার ঠিক হয়নি। সংসারের প্রয়োজনে আমি খোদার কসম করে করতেছি, এই টাকা আমি ফেরত দিয়ে দেবো, এই টাকা আব্বা আমি ফেরত দিয়ে দেবো। ওকে, ঠিক আছে, তোমার কথা ঠিক। তোমার কোনো কথা আমরা বিশ্বাস করলাম না, কারণ তুমি একটা বাটপারি করছো। আমার কাছ থেকে টাকা নিছো, ওর কাছ থেকে টাকা নিছো, দুজনের কাছ থেকে তোমরা টাকা নিছো। তোমার আমি বিশ্বাস করি না, একেবারে চিটারি বাটপারি করছো। তোমার কোনো কথার বিশ্বাস না। না, সেই কথা তো আপনি বলতে পারেন না, সেই কথা বলতে পারেন না আব্বা, সেই কথা বলতে পারেন না। আমি আসছিলাম, হ্যাঁ, আমি আগে আমি অ্যাডভোকেট ছিলাম না, কিন্তু আব্বা এই যে আব্বার হাতে সার্টিফিকেট, এখন করলাম আব্বা আমি সার্টিফিকেট হয়ে গেছি, ঠিক আছে? আমি কিন্তু এখন আইনের লোক। একটা কথা মনে রাখবেন, এখন আমার বউরে আপনি অন্য একজনের সাথে বিয়ে দিবেন, এটা তো হতে পারে না। আমি তো আপনার সব দিলে আমি জেলের ভাত খাবো। কিসের জেলের ভাত খাওয়া তুমি? কিসের জেলের ভাত খাওয়াইবা তুমি? বাটপারি করছো না তুমি? বাটপারি করে বিয়ে করছো না এখানে? তোমার বউর সাথে কোনো সম্পর্ক আছে? 2 বছর হলো তুমি এখান থেকে গেছো, চিটারি বাটপারি করছো। তোমার সাথে তুমি LLB পাস দাও, ল পাস দাও, যা খুশি তাই পাস দাও। তোমার বউ নাই এখন, রুকসানা নিজের ইচ্ছাই এখন তো বিয়ে করতেছে। আচ্ছা ঠিক আছে, আমার তো এখনো আপনার মতো ওই রকমই নাই, কিন্তু আমি উকিল। একটা কথা মনে রাখবেন, আমার যাই হোক, আমি এই কথাটা নিজ মুখে আমি রুকসানা থেকে শুনতেছি। রুকসানা মুখ দিয়ে শুনবা? রুকসানা মুখ দিয়ে শুনবা? হ্যাঁ, এই যে রুকসানা তো কোনো কথা কয় না, তুমি বোঝো না? তুমি ওকালতি পাস দিলেও রুকসানা তোমার সাথে সংসার করবো না। তুমি এখন যাও 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 যাও। আবার চাই রয়েছে, যাও মিয়া। দাঁড়ান। থ্যাংক ইউ। আমি জানতাম
আমি জানতাম যে তুমি আমাকে ছাড়া থাকতে পারো না। এই যে আমার বউগুলো আমাকে ছাড়া থাকতে পারে না। একটু মাঝখানে বেজার ছিল। এই যে বউ, এটাও এই সার্টিফিকেট। আমি কিন্তু উকিল হয়েছি, এখন কিন্তু আমি সত্যি সত্যি উকিল। কোথার কাছে আল্লাহর কিরা, এই যে এখন কিন্তু আমি নিজ তার উকিল, ঠিক আছে না? এই বাজাও! এটাও এই সার্টিফিকেট। আমি কিন্তু উকিল হয়েছি, এখন কিন্তু আমি সত্যি সত্যি উকিল। কোথার কাছে আল্লাহর কিরা, এই যে এখন কিন্তু আমি নিজ তার উকিল, ঠিক আছে না? এই বাজাও! চল চল খারাপ খারাপ খারাপ, খারাপ খারাপ। এই তুমি কই যাও? হ্যাঁ, ওই আর যাবো, আসল লোক তো চলেই আসছে, আমার থেকে লাভ কি? আরে না না, তুমি তো বাড়ির বাইরে সবসময় ঘোরাঘুরি করো, ঠিক আছে? এই বাসায় আইছিলা এই বাসায় থাকার জন্য, এই বাসার থাকার ব্যবস্থা করে দেবো, অসুবিধা কি? আব্বা আমি এখন কথা বলতে চাই, মানে আমি এখন কথা, আমি তো আপনার ছেলের মতো না। আমি কোথায় চাইছেন কি যে আপনি তো এই ছেলেরে মানে বর হিসাবেই চাইছেন, জামা হিসেবেই চাইছেন। আপনার যেহেতু দুইটা মেয়ে, ঠিক আছে না, ও তো সমর্থ হয়ে গেছে, কি সুন্দর দেখতে। তা আমি যেহেতু চলে এসেছি, ও চলে এসে, আপনি যদি তো অনুমতি দেন তাহলে আমি ডাকতে পারি, কি বলেন আব্বা? এই শালি কই, এদিকে আসো, 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 এদিকে আসো, 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 এই এদিকে আসো, তুমি এসো, এদিকে আসো, 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 এই আসো, এই বাজাও তো গান